আসসালামু আলাইকুম। সাবেক টিভির খবর নিয়ে আবারও হাজির হইলাম আমি রিফাত ব্রাটোলস। সংবাদের শুরুতেই জানিয়ে দিব নসিমনে মায়ের কাছে কচিলাও প্রেজেন্ট সংবাদ শিরোনাম। কন্টেন্ট ক্রিয়েটরের পাছায় আগুন, পরে অনেক ক্ষত, তাই তাকে ভর্তি করা হয়েছে চানমিয়া ভাইয়ের রাইস মিলে। পুকুরের মাছেরা শীতকালে প্রচন্ড শীত অনুভব করছেন, তার জন্য মাছ চাষি মাছদের জন্য 20-30টা ল্যাব বানাতে দিয়েছেন। যে শীতের সদরে দাঁড়াতে পারতেছি না, তাই মাছের মনে করেন যে কাপড় চোপড় খুলে দিলা, আর মনে করেন যে 20-30টা ন্যাপ বানাবার দিছি, বেগটা না পাকার ফেলাম। গরু ছাগল ছাড়াই ধানের মলন মলার নতুন কৌশল অবলম্বন করছেন কৃষক। আপনারা দেখছেন বড়ই গাছের চিপা থেকে প্রচারিত ডিশেল লাইনে তারবিহীন নর্থ স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বরাকবাস প্রদানকারী, ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। দেশে অতিরিক্ত শীত পড়ায় চিন্তিত মাছ চাষি। তিনি বলছেন, শীতের সদনে তো আমি দাঁড়াতে পারছি না, মাছগুলা পানিতে থাকে কেমনে। তাই মাছদের জন্য 20-30টা ল্যাব বানাতে দিয়েছেন। আপাতত নিজের শীতের জামা খুলে পানিতে ডেলাই ফেলাইতেছে মাছদের গায়ে দেওয়ার জন্য। এ ভাই, আপনার সমস্যা কি? এই প্রচন্ড শীতের মধ্যে জামা কাপড় সব খুলে পানির মধ্যে ফেলাই দিয়েছেন, কাহিনী কি? কি হয়েছে আপনার? আর ভাই আমরা বুঝতে আসুন না, যে শীতের সদরে দাঁড়াতে পারতেছি না, তাই মাছের মনে করেন যে কাপড় চোপড় খুলে দিলাম। আমার যে শীত করতেছে, মাছের তো আরো বেশি শীত করতেছে। এনে গায়ে সুইটার মুটার কাপড় চোপড় খুলে ব্যাগ দিয়ে দিলাম, মাছের শীতের মধ্যে বিন্দু। আর ভাই 20-30টা ন্যাপ বানাবার দিছি, বেগটা না পুষ্কিত ফেলামু, যে শীত। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন মাছ চাষি তার মাছকে রক্ষা করার জন্য কত সুন্দর পথ অবলম্বন করছে। তার নিজের জামা কাপড় সব খুলে ফেলাই দিছে, আরো নাকি 20-30টা ন্যাপ অর্ডার দিছে এই মাছকে শীত থেকে রক্ষা করার জন্য। এসকে সাব্বির হোসেন, সাবেক টিভি, ময়মনসিংহ। নতুন পদ্ধতিতে ধান মলাই বা মলন মলা শুরু করেছে কৃষক, যেখানে গরু ছাগলের কোনো প্রয়োজন নেই। বাসায় যদি অকর্মা পোলাপান থাকে, যারা সবসময় মোবাইল টিপে খায় দায় ঘুম পারে, তাইলে তাদেরকে এভাবে কাজে লাগাতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর টেফা মামুন আগুন দিয়ে শীতের ভিডিও করতে গেলে এক পর্যায়ে তার পাছায় আগুন ধরে যায়। আগুনের তাপের দাবারে বেবানি শুরু করলে হেসরাইয়া ঠেলা গাড়িতে তুললে চানমিয়া ভাইয়ের রাইস মিলে তাকে ভর্তি করা হয়। এই নিয়ে বিস্তারিত থাকছে আকিবুল বৈরাগীর ডেস্ক রিপোর্টে। এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটর টেফা মামুন। তিনি এইভাবে আগুন নিয়ে ভিডিও বানাতে গিয়ে তার পাছায় আগুন ধরে যায় এবং গুরুতর আহত হয়। সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন, কেউ এইভাবে আগুন নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, তাহলে কিন্তু টেফা মামুনের থেকে ভয়াবহ অবস্থা হতে পারে। আড্ডি ঘুরা ঘুরা হায় 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 রে দেখ কিন্তু ওই করাত দেখো প্রিয়
প্রিয় দর্শক, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টেপা মামুন কিন্তু আগুনে ভিডিও করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। এমনকি তাকে হসপিটালে নেওয়ার সুযোগ হয়নি, তাকে কিন্তু চানমিয়া ভাই রাইস মিলে এনে কিন্তু ভর্তি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টেপা মামুনকে নিয়ে কিন্তু বেরিয়ে এসেছে ওনার সতীর্থরা। আচ্ছা, টেপা মামুনের অবস্থা কি এখন? টেপা মামুনের অবস্থা এখন আগের থেকে মোটামুটি ভালো। মনে করলেন এমন গুরুতর অবস্থা হয়েছিল, ডাক্তারখানায় নেওয়ার সময়টা হয় নাই, তার জন্য আমরা তাড়াতাড়ি করে যে চান্দু ভাই রাইস মিলে নিয়ে আসছি। এখন নিয়ে আসার পরে এই যে এই বছর আবাদ করা মেহেদিনের চাল খাওয়া এখন মোটামুটি সুস্থ আছে। তা ভাই, আপনারা টেপা মামুনকে হসপিটাল না নিয়ে গিয়ে রাইস মিল আনলেন কেন? আরে হাসপাতালে নিয়ে যাই কি করবো নয় না, মেয়ে দানে চাইল খাওয়াই তো ভালো করে হালাইছি, হাসপাতালে নিয়ে যাই কি করে ডিম করবো না। তা ভাই, আপনার কি অবস্থা এখন? অবস্থা ভাই অনেক খারাপ আছে। অন কি মেয়ে চাল যে খাওয়াইলো ভাই, খাই একবারে শোল মোল হিটাই পড়ছে। মন চাইতেছে উড়াইল দিবার নি খাও না, ভালো হয়ে গেছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টেপা মামুন কিন্তু এখন কিছুটা হলেও সুস্থ আছে রাইস মিলের মেহেদিনের চাল খাওয়ানোর পরে। টেপা মামুনের খবর আজকে এই পর্যন্ত। পরবর্তী কোনো নিউজ পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আকিবুল বৈরাগী, সাবেক টেলিভিশন, ময়মনসিংহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউব, ফেসবুক সাবস্ক্রাইব, ফলো করার অনুরোধ রইল। দুধ খাওয়া শেষ হলো, আর থুকু খবর শেষ হলো। আল্লাহ হাফেজ।